প্রত্যেকটা মুহূর্ত বিরহে কাটে, আমার প্রত্যেকটা মুহূর্ত কাটে আমার যন্ত্রণায়। আমি আজকে মাইক হাতে নিতে চাইনি। আমার পীর মুর্শিদের আমি নিয়ত করে যখন মুরিদ হয়েছি, আমার এখানে আমার পীর মুর্শিদ স্বয়ং বসা আছে, আমার মাথায় হাত থেকে উনি বলছে, আমার কাছে ওয়াদা করছে উনি, রায়হান তুই আমার সাথে থাকবি। আমি কোনো কিছুর চিন্তা করে নাই। যদি 15 বছর আমার মোবাইল নাম্বারের রেকর্ডটা যদি আপনারা ইন্টারনেট থেকে বের করে আমি দেখাইতে পারি, দেখবেন আমার বাড়ির সাথে আমার খুবই অল্প সময় যোগাযোগ। আমি আমার আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ করি নাই, আমার বাড়ির আমার মা বাবার খোঁজখবর নেই নাই। যদি মায়া আমাকে টান দেয় এই জন্য আমি কারোর সাথে যোগাযোগ করি নাই। পীর মুর্শিদের সোহবতে থাকার লোভে একমাত্র আমি খুবই সেন্সিটিভভাবে চলেছি। একমাত্র যা করেছি আমার পীর মুর্শিদের মন পাওয়ার জন্য। আমার পীর মুর্শিদের মন যদি আমি না পাই, আমার থেকে বড় জালিম এই সৃষ্টিতে আর কেউ হবে না। আজকে আমি শত মানুষের সামনে, পীর মুর্শিদের সামনে আমি জোর গলায় ওয়াদা করে যাচ্ছি, আমার থেকে বড় জালিম যদি আমি যার মন পাওয়ার জন্য জীবন শেষ করেছি। আজ আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি। আজকে আমার জন্মদিন গেছে, আজকে আমার 39তম জন্মদিন পালন হয়েছে। আমি আমার এই জন্মদিন আমার মুর্শিদ কেবলার চরণ তলে আসছি। আমি যদি আমার পীর মুর্শিদের সোহাবত না পাই, পীর মুর্শিদের মন না পাই, আমি আপনাদেরকে কথা দিলাম, আমি প্রয়োজনে নাস্তিক হয়ে যাব, প্রয়োজনে জালিম হয়ে যাব, কিন্তু আমার জীবন যৌবন যার জন্য শেষ করেছি তাকে আমার দরকার। যেই কোনো কৌশলে দরকার, যদি অস্ত্র হাতে নিতে হয় ওইটাও নেব। আমার পীর মুর্শিদকে পাওয়ার জন্য, ইয়াকুব নবীর প্রেম পাওয়ার জন্য আপন ছোট বাইকে কুয়াতে ফেলে দিছে। কার প্রেম পাওয়ার জন্য? নবীর প্রেম পাওয়ার জন্য। আমি আমার মুর্শিদের প্রেম পাওয়ার জন্য আমি যা খুশি তা করতে পারি। আমাকে আপনারা যা খুশি তা ভাবতে পারেন, কোনো সমস্যা নাই। যার যার কর্মেই বলে দেবে কে হক কে বেহক, যার যার কর্মেই তাকে বলে দেবে, কর্মই সাক্ষী করে দেবে। যদি আমার অনুপস্থিতিতে মানুষ যদি আমার জন্য আফসোস করে, আমার অনুপস্থিতিতে যদি কোনো প্রেমিক আমার নামটা শ্রদ্ধা ভরে স্মরণ করে, স্নেহ ভরে স্মরণ করে, আমি হক পথে ছিলাম। পীর মুর্শিদের প্রেম ভালোবাসা এখন আমার অন্তরে রয়েছে, সুতরাং বুঝতে হবে এখন আমি হক পথে রয়েছি। মাওলা আলীর জিকির আমার অন্তরে গুনগুন করে গাই, বুঝতে হবে এখনও আমি সঠিক পথে রয়েছি। সুতরাং আপনাদেরকে সর্বশেষ যেই কথাটা বলবো, আমার বাচনভঙ্গিতে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। আমি সর্বশেষ আপনাদেরকে বলবো, আমাদের ভৈরবের তুফাজ্জল হুজুর একটা ওয়াজ করতো, মানলে জান্নাতি না মানলে জাহান্নামী, মানলে মুমেন না মানলে কাফের। ঠিক আছে নি? মানলে মুমেন না মানলে কাফের। আমি আমার প্রেমিকের পথে রওনা দিয়েছিলাম, এখানে যারা বাধা দিয়েছে, যারা আমার প্রেমিকের দর্শনে যারা বাধাগ্রস্ত হয়েছে, তারা অবশ্যই আমার বন্ধু না, অবশ্যই আমার বন্ধু না। আমি আমার প্রেমিকের মন পাইতে যা করার তা করবো ইনশাআল্লাহ, আজকে ওয়াদা করে গেলাম। আর আপনারা শুনেন, আমার আগে আমার ভাই মুস্তাকিম পাঠান আলোচনা করেছে আহলে বায়াতের প্রেম সম্পর্কে। এই আহলে বায়াতের প্রেম এখানে বর্ণনা হয় একমাত্র আমার মহান মুর্শিদ কেবলা আহলে বায়াতের প্রেমিক বিদায়। এই দরবার আহলে বায়াতের প্রেমিকের দরবার কিনা? আহলে বায়াতের দরবার কিনা? খাজা বাবার দরবার কিনা? সুতরাং বাবার আমার, ভাইয়ের আমার, আপনারা একটা কথা স্পষ্ট মনে রাখবেন, আহলে বায়াত যতদিন দৌলতবাড়ি দরবার শরীফ আছে ততদিন আহলে বায়াতের প্রেমিকরা এই দরবারে আনাগোনা থাকবে ইনশাল্লাহ। যতদিন আহলে বায়াতের প্রেমিকরা এই দরবারে আসা যাওয়া থাকবে ততদিন আহলে বায়াতের কোনো শত্রু এই দরবারের কোনো ক্ষতি করতে পারবে না না না। আপনারা মানেননি কথাটা? সর্বশেষ আমি এইটাই মেসেজ দিলাম, আপনাদের অন্তরে পবিত্র আহলে বায়াতের প্রেম ধারণ করে রাখবেন। পবিত্র আহলে বায়াতের প্রেম যদি আপনাদের অন্তরে ধারণ করেন, আপনাদের অন্তর থাকবে পবিত্র। আর এই পবিত্র অন্তরে আপন পীর মুর্শিদের আসন হবে, আপন পীর মুর্শিদের কি হবে? আসন হবে। আমার জন্য দোয়া করবেন,
আমি আর সামনে পারি না, যদি বলতে যাই অনেক কিছু বলতে পারি, আর বলবো না, আপনাদেরকে বিরক্ত করব না। আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, কারো কোনো প্রেমিকের মনে যদি কষ্ট দিয়ে থাকি, 2 হাত জোর করে ক্ষমা চাই। আর প্রেমিক ছাড়া অন্যরা মনে কষ্ট পেলে আমি তাদের কাছে ক্ষমা চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম কি তারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আজকের এই উরসে আউলিয়া মাহফিলের মধ্যে আমার দয়াল মুর্শিদ আমাদের সম্মুখে উপস্থিত আছে। আমার দয়াল মুর্শিদের অনুমতি করবে আমি আপনাদের সম্মুখে 2-4টি কথা বলার জন্য মাউথ হাতে নিয়েছি। সর্বপ্রথমে আমি বলি, আমার যদি কোনো বেয়াদবি হয় আপনারা সকলে নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সম্মানিত আশিকান জাকিরান ভাইয়ের আমার, এখানে যারা এই মাঠের মধ্যে উপস্থিত হয়েছে, আমার জানা মতে আমার থেকে সবাই অভিজ্ঞ, আর আমি আপনাদের দিক থেকে সবচেয়ে ছোট এবং অনভিজ্ঞ। মসজিদের দরবারে আসলে কিভাবে বসতে হয় এ আদব আমার জানা নাই। আমি আজ এই বছর প্রথম এবং আমার জীবনে প্রথম তারাবির নামাজ যে জামাতে অংশগ্রহণ করেছি, এটাই মনে আমার সবচেয়ে বড় তারাবির জামাত। সেজন্য আমি একবার বলি আলহামদুলিল্লাহ। আর এই রমজান মাসের প্রথম রাত্রে শেষ পরে সিহরের পূর্ব মুহূর্তে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, রমজান মাসের মধ্যে অগণিত আশিকানকে মাফ করা হয়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের মহান মুর্শিদের ওসিলায় আজকের এই রাত্রির মধ্যে আমাদেরকে মাফ করছেন কিনা, আমার বিশ্বাস সবাইকে মাফ করছেন। আল্লাহ সুবহানাল্লাহ। আজকের এই মাঠের মধ্যে যারা উপস্থিত হয়েছে, আমরা তো আসছি আশিকান হয়ে, আমরা আসছি মুর্শিদের কথা শোনার জন্য, মুর্শিদকে স্বচক্ষে দেখার জন্য। সেই জন্য আমি বলি, আজকের এই মাঠের মধ্যে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সবাইকে মাফ করছেন। এটা আমার বিশ্বাস, এটা আমার ইয়াকিন, এটা আমার ঈমান। সম্মানিত মুসল্লিনের কিরাম, আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নেব হক পথে চলার। আমাদের কতক্ষণ আগে আমাদের হুজুরান ওয়াজ করছেন, আজকের যে মাহফিল, এই মাহফিলটা রিসালাতের, যে রিসালাতের আলোচনা করছেন, যতটুকু করছেন এতটুকু আমরা আলোচনা করি, আমল করি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম কিরাম, সম্মানিত আশিকান,